তো এই যে দেখো বন্ধুরা, এখন চলে এসেছি ঠাকুর পুজো দেওয়ার জন্য। এই যে আমি সমস্ত কিছু গুছিয়েও নিয়েছি। তার আগে ভাবলাম তোমাদেরকে একটু ঠাকুর ঘরটা ঘুরে দেখাই। তো এই দেখো আমাদের ঠাকুর ঘর। এই ঠাকুর ঘর আমার শাশুড়ি মায়ের খুবই প্রিয়, খুবই শখের। সমস্তটাই নিজের হাতে এখানে গুছিয়েছে। এখন ওনার শরীরের অবস্থা একটু খারাপ। আসলে নানান সমস্যার কারণে ওনার এখন সিঁড়ি দিয়ে ওঠানামা করা একদমই বারণ। তো পারেন না, হাঁটু কোমর খুবই ব্যথা করে। তো ওই কারণের জন্য উনি এখন এখানে আসতে পারে না পুজো দেওয়ার জন্য। নিচেই দেয়, নিচে আলাদা করে রেখে দিয়েছে ঠাকুর, সেখানে পুজো দেয়। আর এই ঠাকুর ঘরের দায়িত্ব এখন আমার। আমি এখানে ঠাকুর পুজো দিই, সন্ধ্যা আরতি সমস্ত কিছু এখন আমিই করি। উনি ঠাকুর ঘরে আসতে পারছে না বলে ওনার অনেক কষ্ট হয়। তোমরা একটু ঠাকুরের কাছে ডেকো, আমি তো ডাকি যে উনি যাতে সুস্থ হয়ে যায়, আবার আগের মতো ওনার ঠাকুর ঘরে উনি আসতে পারে। তো এই যে আমাদের ঠাকুর ঘর। জানি না কতটা কি ঠিক মতো করে আমার শাশুড়ি মায়ের মতোই গুছিয়ে রাখতে পারবো কি না, তবুও চেষ্টা করব। এখানে সমস্তটাই আলাদা করেই করা আছে, সব কিছু এখানে আলাদা করে রাখা আছে। এখানে ভোগ রান্না করার জন্য গ্যাস সিলিন্ডার, নিচে বাসন, এখানে যা যা সামগ্রী আর কি দরকার পড়ে সবই উনি আলাদা আলাদা করে গুছিয়ে রেখেছেন। তো কেমন লাগলো তোমাদের আমার ঠাকুর ঘর, অবশ্যই কমেন্ট করে জানিও।